নমস্কার, গীতা কিচেনের আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি আমের বড়া। এই ভিডিওটি দেখে আপনাদের সকলের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আমের বড়া করবার জন্য আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি। এটাকে আমি ধুয়ে খোসা ছাড়িয়ে পাল্প বার করে নেব। আমটাকে আমি কলের জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার এটাকে খোসা ছাড়িয়ে পাল্প বার করে নেব। এবার আমি আমটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই আমটার খোসা ছাড়ানো হয়ে গেছে। এর পরের আমটাও আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি, বাটিতে রেখে দিচ্ছি। আমি এইভাবেই পাতলা পাতলা করে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। দুটো আমের একইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমগুলোকে ঘষে পাল্প বার করে নেব। আমি এইভাবে গ্রেটারে করে ঘষে ঘষে পাল্প বার করে নিচ্ছি। এবার আমি দ্বিতীয় আমটার পাল্প বার করে নিচ্ছি। আমের এই এসোগুলো আমি ফেলে দিচ্ছি। আমার আমের পাল্পটা বার করা হয়ে গেছে। এবার আমি ময়দার সাথে মেখে নেব। আমের বড়া করবার জন্য আমি 300 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, শুকনো নারকেলের গুঁড়ো নিয়েছি, সুজি নিয়েছি ছোট বাটির 1 বাটি, সামান্য নুন দিতে হবে, চিনি 100 গ্রাম, একটু খাবার সোডা দিতে হবে। এবার এগুলোকে দিয়ে আমি ভালো করে মাখবো। আমি নিয়েছি শুকনো নারকেলের গুঁড়ো, আপনারা ফ্রেশ নারকেলের গুঁড়ো নিয়েও আপনারা কুড়িয়েও দিতে পারেন। ময়দাতে এখন দিয়ে দিচ্ছি শুকনো নারকেলের গুঁড়ো, সুজি, চিনি 100 গ্রাম, আপনারা কম বেশিও করে নিতে পারেন। মিষ্টিতে সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে খাবার সোডা। এবার লাস্টে দিয়ে দেবো আমের পাল্পটা। এবার সবগুলোকে আমি একসাথে মেখে নেব। আমি জলের ব্যবহার করব না, প্রয়োজন হলে আমি দুধের ব্যবহার করব। আমি এবার পরিমাণ মতন দুধ দিয়ে দেবো, কারণ সুজিটা দিয়েছি তো একটু ফুলবে। আমি ছোট বাটির 1 বাটি দুধ ব্যবহার করছি। আমি এইভাবে ফাটিয়ে নেব।
এইভাবে ঠিক ফাটিয়ে নিতে হবে। জিনিসটা ঠিক এই রকম হবে, বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, থিকনেসটা ঠিক এইরকম থাকবে। এবার আমি চলে যাচ্ছি গ্যাসের কাছে ভাজার জন্য। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হলে আমি তেল ঢেলে দেব, সাদা তেল। আমি কড়াতে সাদা তেল ঢেলে দিচ্ছি। বড়াগুলো ভাজতে বেশি তেল লাগবে। তেলটা ভালো করে গরম হলে তবে আমি বড়াগুলোকে ছাড়বো। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, আমি বড়াগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। এরপরে আমি মিডিয়াম আঁচে বড়াগুলোকে ভাজবো। এবার আমি মিডিয়াম আঁচে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে বড়াগুলোকে নেড়ে লাল লাল করে ভেজে তুলে নেব। আমার লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার ছেঁকে তুলে নিচ্ছি, তেল ছেঁকে তুলে নিচ্ছি। এবার আমি একইভাবে বাকিগুলো ভেজে নিচ্ছি। এবার আমি এগুলোকেও মিডিয়াম আঁচে লাল করে ভেজে নেব। এইগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল ছেঁকে আমি তুলে নিচ্ছি। দেখুন আমার আমের বড়া তৈরি হয়ে গেছে। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরটা নরম আর তুলতুলে হয়েছে। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন। আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন।